স্টমকের চাকরি পরীক্ষাতে হুবহু আসে, হুবহু এই কোশ্চেনগুলো আমরা কিভাবে দেখা মাত্রই উত্তর করব 5 সেকেন্ডের মধ্যে, সেই টেকনিক এখন আমি আপনাদেরকে দেখাবো। আর চেষ্টা করবেন। জাতীয় নদী রক্ষা কমিশনের কোশ্চেন এক নম্বর কোশ্চেনে কি বলছে, গিভ হিম ড্যাশ ইয়েলো ড্যাশ রেড পেন। দেখেন এই পেনটা হচ্ছে একটা নিয়ম বলি, সেটা হচ্ছে এ বা এন প্লাস আর্টিকেল, এ বা এন প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন, এ বাই এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন একটা নিয়ম। অর্থাৎ অ্যাডজেক্টিভ থাকবে তারপরে নাউন থাকবে। এখানে আপনাকে অবশ্যই একটা আর্টিকেল পড়াইতে হবে। এ বাই এন অ্যাডজেক্টিভ থাকবে এবং নাউন থাকবে। দেখেন একটা এ ওয়াই কি, ওয়াই হচ্ছে কনসোনেন্ট, তাহলে এ, আর হচ্ছে কনসোনেন্ট তাহলে এ। অর্থাৎ কনসোনেন্ট থাকলে এ, ভাওয়েল থাকলে এন, কনসোনেন্ট থাকলে এ, ভাওয়েল থাকলে কি হবে, এন হবে। এবং কোথায় কোথায় পরিবর্তন হবে সেটাও দেখাবো। ব্যক্তির নামের আগে আর্টিকেল বসে না, মনে রাখবেন, ব্যক্তির নামের আগে আর্টিকেল বসে না। কিন্তু যখন কারোর সাথে নির্দিষ্ট করে তুলনা করা বোঝাবে তখন আবার দা বসবে। যখন নির্দিষ্ট করে তুলনা করা বোঝাবে তখন আবার দা বসবে। এখানে নির্দিষ্ট করে তুলনা করা বোঝাচ্ছে, তাই আমরা কি ব্যবহার করলাম, দা ব্যবহার করলাম। আর কোনো শব্দের শেষে যদি ইএসটি পান, কোনো শব্দের শেষে যদি ইএসটি পান, ইএসটি এবং তার আগে শূন্যস্থান পাইলে আপনি সেখানে দা ব্যবহার করবেন। কোনো শব্দের শেষে ইএসটি থাকলে এবং তার আগে যদি শূন্যস্থান থাকে আপনি অবশ্যই সেখানে দা ব্যবহার করবেন, অবশ্যই সেখানে কি ব্যবহার করবেন, দা ব্যবহার করবেন। এখানে ইএসটি আছে তাই আপনি এখানে দা ব্যবহার করবেন, সহজ নিয়ম। আর এই যে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, তাহলে এটা কি কনসোনেন্ট, কনসোনেন্ট বলে ইয়ে হবে, কনসোনেন্ট বলে কি হবে, ইয়ে হবে। এই নিয়মটা একটু দেখেন, এই নিয়মটা কি, এই নিয়মটা হচ্ছে, এই নিয়ম সেটা হচ্ছে দা প্লাস সিডি কমা দা প্লাস সিডি। এই নিয়ম থেকে অনেক কমপক্ষে 20টা কোশ্চেন দেখাইতে পারবো আপনাদেরকে। দা প্লাস সিডি কমা দা প্লাস সিডি থেকে আসে। সিডি মানে কম্পারেটিভ ডিগ্রি, সিডি মানে কি বলছি, কম্পারেটিভ ডিগ্রি। অর্থাৎ একটু দেখেন, আপনাদের কোশ্চেনটা একটু দেখাই, দা সোনার দা বেটার, এরকমটাই। এই যে মোর একটা কম্পারেটিভ ডিগ্রি, এখানে মোর একটা কম্পারেটিভ ডিগ্রি, আবার মোর একটা কম্পারেটিভ ডিগ্রি, দুইটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কি দিবেন, দা প্লাস সিডি, আবার দা প্লাস সিডি শিখালাম, দা প্লাস সিডি, দা প্লাস সিডি কম্পারেটিভ ডিগ্রি। একটু কমেন্ট করবেন, আপনারা একটু উত্তর করার চেষ্টা করবেন। হি ইজ এ রবীন্দ্রনাথ, তাকে একটা রবীন্দ্রনাথের মতো মনে হচ্ছে, একজন রবীন্দ্রনাথের মতো মনে হচ্ছে, তাই এখানে এ হবে। আমরা পরবর্তী কোশ্চেনে যাব। আপনারা উত্তর করার চেষ্টা করবেন। যারা অনলাইনে আছেন, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। এবং এই প্রিভিয়াস কোশ্চেনগুলোই হুবহু পরীক্ষাতে আসে আমাদের 11 থেকে 20তমের চাকরির পরীক্ষায়। সেই কোশ্চেনগুলো সলভ করে দেখাবো আপনাদেরকে, সাথে নিয়মও পাবেন, মিসাইল টেকনিক পাবেন। এবং এই টেকনিকগুলো অবলম্বন করে আপনি অনায়াসে এই কোশ্চেনগুলোর উত্তর করতে পারবেন। 2 নম্বর যে এটা আছে দেখেন, সেটা কি, হি রিডস ইন ইউনিভার্সিটি। মনে রাখবেন এই ইউ সমান ইউ, আবারও বলি ইউ সমান ইউ, অর্থাৎ তুমি যদি তুমি হও তাহলে তুমি অপরাধী। আবারও বলি, তুমি যদি তুমি সমান তুমি হও তাহলে তুমি অপরাধী। অর্থাৎ এই ইউ এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে, ইউ এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে এ দিবেন, আর ইউ এর উচ্চারণ যদি ইউ না হয় তাহলে এন দিবেন। আবারও মনে রাখবেন, ইউ এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে এ দিবেন, ইউ এর উচ্চারণ যদি ইউ না হয় তাহলে এন দিবেন। একটু কমেন্ট করবেন, আপনারা একটু কমেন্ট করবেন, যারা অনলাইনে আছেন একটু কমেন্ট করবেন। হ্যাঁ, ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন এবং একটু উত্তর করার চেষ্টা করবেন। তাহলে এখানে কি হবে, এখানে এ হবে। এক ক্লাসে আর্টিকেল খতম হয়ে যাবে, ধৈর্য সহকারে দেখবেন, এক ক্লাসে আর্টিকেল খতম হবে। এটা আমার মিসাইল কোর্স 2.1 পাবেন। এই কোর্সগুলো 2.1 আমি আপনাদেরকে আর্টিকেল সলভ করাবো। দেখেন একটু আগে বলছিলাম, ইএসটি পাইলে, কোনো শব্দের শেষে যদি ইএসটি পান, কোনো শব্দের শেষে যদি ইএসটি পান তাহলে সেখানে কি ব্যবহার করবেন, কোনো শব্দের শেষে যদি ইএসটি পান কি ব্যবহার করবেন, এটা উত্তর করবেন আপনারা যারা অনলাইনে আছেন। এটা উত্তর কি হবে, একটু আগে শিখাইলাম, ইএসটি আছে, একটু উত্তর করবেন। হ্যাঁ, দেখেন এভরিবডি শুড লাভ ড্যাশ অরফান। মনে রাখবেন একটা নিয়ম দিই আপনাদেরকে, নিয়মটা হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ সমান ওই জাতি বুঝাই। দা প্লাস অ্যাডজেক্টিভ মানে ওই জাতি বুঝায়। অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের আগে যদি আপনি দা বসান, আবারও বলি, কোনো অ্যাডজেক্টিভের আগে যদি দা বসান তাহলে ওই জাতি বুঝায়। যেমন পোর মানে গরিব,
দা পোর মানে গরিব জাতি, রিচ মানে ধনী, দা রিচ মানে ধনী জাতি। হ্যাঁ, মহসিন ভাই, মোরসালিন ভাই বলছে সব ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখেন এটা উত্তর করবেন, এই যে ইএসটি আছে, ইএসটি থাকলে দা, বলছি ইএসটি থাকলে দা। এ ওরফান মানে কি? এতিম। তার আগে যদি আপনি দা দেন তাহলে এতিম জাতি বোঝাচ্ছে। এভরিবডি শুড লাভ দা অরফান, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই এতিমদের ভালোবাসা উচিত। এখানে একটা এতিম না, পৃথিবীর যত এতিম আছে ওই এতিম জাতিদেরকেই আমাদের ভালোবাসা উচিত, তাই দা বলবে। পরেরটা দেখেন, এ ওয়ান শব্দটার আগে এ দিবেন, আর ও দিয়ে অন্য কোনো শব্দ থাকলে সেখানে এন দিবেন। আবারও বলি, ও দিয়ে, এই যে ও দিয়ে তৈরি অন শব্দের আগে এ দিবেন, আর ও দিয়ে তৈরি অন্য কোনো শব্দ যদি থাকে সেখানে এন দিবেন। তাহলে এখানে আছে অন মানে এ। আর স্পিক দ্য ট্রুথ, দা হবে কেন? এই টিএইচ এর আগে শূন্যস্থান থাকলে দা বসে, টিএইচ এর আগে শূন্যস্থান থাকলে দা বসে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে কিন্তু ধুম ধারাকা কোশ্চেন দিব, ধুম ধারাকা কোশ্চেন। যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে এক ক্লাসে আর্টিকেল খতম হয়ে যাবে, রুল লাগবে না, রুল ছাড়া আর্টিকেল সলভ হবে। এবং এগুলো সবই প্রিভিয়াস কোশ্চেন। আপনারা দেখছেন মৎস্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2022-এর কোশ্চেন সলভ করাবো। আপনারা একটু উত্তর করার চেষ্টা করবেন। আপনারা একটু উত্তর করার চেষ্টা করবেন। ড্যাশ পারসন বার্থডে ইজ এ স্পেশাল ডে, এটা উত্তর কি হবে? একটু উত্তর কি হবে একটু কমেন্ট করবেন। ড্যাশ পারসন বার্থডে ইজ এ স্পেশাল ডে, উত্তর কি হবে একটু কমেন্ট করবেন। উত্তর কি হবে? ড্যাশ পারসন, পিটা কি? কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে কি হয়? এ হয়। তাহলে এ পারসনস বার্থডে, একজন ব্যক্তির জন্মদিন, একজন ব্যক্তির জন্মদিন। ইজ এ স্পেশাল ডে, হ্যাঁ সেটা কি বলছে? একটা স্পেশাল ডে। দেখেন, সীমা হ্যাজ এ কফ অ্যান্ড এ শোর থ্রট, কি হবে? এ শোর থ্রট, এ শোর থ্রট। এখন আপনাদেরকে একটা নিয়ম শিখাই আমি, যে কোন কোন রোগ থাকলে তাদের আগে আর্টিকেল বসে না। একটা নিয়ম লিখে নেন, কোন কোন রোগ থাকলে তাদের আগে আর্টিকেল বসে না। এটা আপনাদের ভুল হয়। দেখেন, এই যে পাকা ডাব লিখে নেবেন, পাকা ডাব, এই পাকা ডাব থাকলে আর্টিকেল বসবে না, আর্টিকেল বসে না। এই পাকা ডাব যে রোগগুলো আছে এই রোগগুলোর আগে আর্টিকেল বসবে না, বাদ বাকি সব রকমের রোগের আগে আর্টিকেল বসবে। পাকা ডাব যে রোগ আছে এই রোগের আগে আর্টিকেল বসবে না। এই পা সমান কি? পা সমান পেটে ব্যথা, কি বলছি? পেটে ব্যথা, পা সমান পেটে ব্যথা, পেটে ব্যথা থাকলে আর্টিকেল বসবে না। আর কা সমান কি? কানে ব্যথা বা কান ব্যথা, কান ব্যথা থাকলে আর্টিকেল বসবে না। ডা সমান কি? ডায়রিয়া, ডায়রিয়ার আগে আর্টিকেল বসবে না। আর বি সমান কি? বদ হজমের আগে আর্টিকেল বসবে না। হ্যাঁ, পেটে ব্যথাও হয় আর পিঠে ব্যথাও হয়। পেটে ব্যথা, পিঠে ব্যথা, কান ব্যথা, ডায়রিয়া, বদহজম, এই কয়টা শব্দের আগে, আবারও বলি, পেটে ব্যথা, পিঠে ব্যথা, কান ব্যথা, ডায়রিয়া, বদহজম, এই কয়টা শব্দের আগে আর্টিকেল বসবে না। শিশির আব্দুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। এই কয়টা শব্দের আগে আর্টিকেল বসে না। যত রোগ আছে এই কয়টা রোগের আগে আর্টিকেল বসে না। এখন আমাদের যে কোশ্চেনটা আছে দেখেন, এটা কোন কোশ্চেন? এটা দেখেন, এই যে গলা ব্যথা, তাহলে গলা ব্যথা তো আর ওইখানে নাই, আর্টিকেল বসবে। গলা ব্যথা এখানে নাই। এই যে ইএসটি আছে, ইএসটি থাকলেই কি বলবে? আমি বলছি ইএসটি থাকলেই চোখ বুঝে সেখানে দা মারবেন, দা। ইএসটি থাকলেই দা, অর্থাৎ এখানে কি হবে? দা বলবে। ইএসটি থাকলেই কি দিবেন? দা। আর পৃথিবীর একটা মাত্র জিনিস বসাইলে সেটা দা, পৃথিবীর একটি মাত্র জিনিস বুঝাইলে সেটা দা, আর ইএসটি থাকলেই দা। পরেরটা দেখেন, আফটার সাইক্লোন নিপাস স্কুল বিকাম ড্যাশ শেল্টার ফর ড্যাশ সার্ভাইভার্স, এই কোশ্চেনের উত্তর কি হবে একটু কমেন্ট করবেন সবাই। ডি দাগের উত্তর কি হবে? মৎস্য অধিদপ্তরের কোশ্চেন, ডি দাগের উত্তর কি হবে একটু কমেন্ট করবেন। ডি দাগের উত্তর কি হবে একটু কমেন্ট করার চেষ্টা করবেন সবাই। ডি দাগ, আফটার সাইক্লোন নিপাস স্কুল বিকাম ড্যাশ শেল্টার ফর সার্ভাইভার, এটা উত্তর কি হবে একটু কমেন্ট করবেন। দেখেন, একটু নির্দিষ্ট করে দিচ্ছে এটা, যে সাইক্লোনের পরে নিপার স্কুলটা এই শেল্টার আশ্রয় কেন্দ্র হিসাবে যারা মানে আশ্রয় নিতে চেয়েছিল তাদের জন্য নির্দিষ্ট করে দিচ্ছে। তাহলে দ্য শেল্টার একটা নির্দিষ্ট আশ্রয় কেন্দ্র হিসাবে গণ্য করা হয়েছিল কাদের জন্য? এই সার্ভাইভারের জন্য। সার্ভাইভার যারা, তারাও কিন্তু নির্দিষ্ট, দুইটা নির্দিষ্ট, তাই দেওয়া হবে, দুইটাই নির্দিষ্ট, তাই দেওয়া হবে।
পরের কোশ্চেন দেখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের কোশ্চেন সলভ করাবো। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের কোশ্চেন কি বলছে সেখানে? দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, আপনারা একটু উত্তর করার চেষ্টা করবেন যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কি বলছে। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের কোশ্চেন কি বলছে দেখেন। দ্য পাইপ পেপার ওয়েন টু ড্যাশ স্ট্রিট কি হবে দেখেন। দ্য পাইপ পেপার ওয়েন টু ড্যাশ স্ট্রিট কি হবে? দ্য পাইপ পেপার বাসিয়ালা ওয়েন টু ড্যাশ স্ট্রিট কি হবে? দা হবে। এই তো অনেকেই উত্তর করছেন, ঠিক আছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট রাস্তায় গিয়েছিল। দা স্ট্রিট হি টুক আউট ড্যাশ পাইপ। দেখেন এই ধরনের শূন্যস্থান যখন পাবেন, আবারও বলি, এরকম যখন বক্স আকারে প্যাসেজ আকারে শূন্যস্থান পাবেন, আর্টিকেলের ক্ষেত্রে প্যাসেজ আকারে শূন্যস্থান একরকম, আর এ বি সি ডি দিয়ে শূন্যস্থান একরকম। দুটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি? প্যাসেজ আকারে যখন থাকবে, এক শব্দ একাধিকবার আসলে তার আগে সব কয়বার দা বসাবেন। আবারও বলি, একটা শব্দ যদি প্রথমবার আসে তার আগে এ বসাবো বা অ্যান, তারপরে ওই শব্দটা যতবার আসবে তার আগে আমরা দা বসাবো, দা বসাবো, দা বসাবো। দেখেন এই যে পাইপ, পাইপ শব্দটা এখানে একবার ব্যবহার করা হয়েছে। এই যে পাইপ, পাইপার, পাইপার দেখেন, পাইপার বাসিয়ালা, তাহলে কি হচ্ছে? পাইপ, পাইপার। একটু খেয়াল করেন, এই পাইপার হচ্ছে নাউন। একটু খেয়াল করেন, এই পাইপার হচ্ছে নাউন, পাইপারটা কি নাউন। আর হি টুক এ পাইপ, একটা পাইপ নিল, কারণ পাইপটা দেখেন একবারই আইছে, তারপরে যতবার আসবে ততবারই দা দেবো, যতবার আসবে ততবারই দা দেবো। ফ্রম হিজ পকেট দেন হি বিগান টু প্লে ড্যাশ আনকমন ট্রুথ। দেখেন এই আনকমন, এই আন, ইউ, ইউ কি? আন, এই যে আন, আন, এটা তো ইউ, ইউ উচ্চারণ হচ্ছে না। যদি ইউ উচ্চারণ হইতো তাহলে এ দিতাম, আর যেহেতু ইউ উচ্চারণ হচ্ছে না তাহলে কি হবে? ইয়ান হবে। তাহলে আনকমন, তাহলে কি হবে? ইয়ান হবে। দেখেন আপনারা বুঝতেছেন কিনা, আপনারা সবাই ক্লিয়ার কিনা? তারপর দেখেন ড্যাশ র্যাটস ফ্রম দ্য এভরি হাউস, নির্দিষ্ট র্যাট, এই র্যাটগুলোর হয়তো বা অতীতের কোনো হিস্ট্রি ছিল, তাই হবে দ্য র্যাটস, দ্য র্যাটস ফ্রম দ্য এভরি হাউস কেম আউট ট্রেম্বলিং অ্যান্ড। এই যে পাইপার, পাইপার শব্দটা এখানে একবার আইছিল পাইপার, এখানে আবারও পাইপার পাইছি, তাই দা হবে। এক শব্দ যদি একাধিকবার পাই তাহলে দা ব্যবহার করতে হবে। এক শব্দ যদি একাধিকবার পাই তাহলে দা ব্যবহার করতে হবে। এটা একটা নিয়ম, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে এটা একটা নিয়ম যে এক শব্দ যদি একাধিকবার পায় তাহলে দা। যেমন এখানে একটা স্ট্রিট ছিল দেখেন, রাস্তা, আবার এখানেও স্ট্রিট আছে, রাস্তা, তাই ওরা কোশ্চেনে দেখেন দা দিয়ে দিয়েছে। অর্থাৎ এক শব্দ একাধিকবার পাইলে তার পরে দা ব্যবহার করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের আরো একটি কোশ্চেন সলভ করাবো। বন অধিদপ্তরের কোশ্চেন সলভ করাচ্ছি, যেগুলো আমাদের বেশিরভাগ আসে, একটু দেখবেন এবং আপনারা একটু উত্তর করার চেষ্টা করবেন এই কোশ্চেনগুলোর। এই জন্য আপনাদেরকে উত্তর আমি করে দিলাম। দেখেন দিস ইজ ড্যাশ ইউনিক, এই ইউনিক উচ্চারণ করেন, ইউ, ইউনিক। দেখেন তো ইউ উচ্চারণ হয়েছে। যদি ইউ, এই ইউ যদি ইউ এর মতোই উচ্চারণ হয় তাহলে এ বলবে। কারণ কি? তুমি যদি তুমি হও তাহলে তুমি অপরাধী। আমি কিন্তু বলছিলাম তুমি যদি তুমি হও তাহলে তুমি অপরাধী। হ্যাঁ, তুমি যদি তুমি হও তাহলে তুমি অপরাধী। আমি বলছিলাম যে তুমি যদি তুমি হও তাহলে তুমি অপরাধী। পরেরটা একটু উত্তর করবেন, দিস ইজ ড্যাশ প্লেস আই ওয়াজ টকিং অ্যাবাউট। এটা উত্তর কি হবে? এটা এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। এই ধরনের কোশ্চেন ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। একটু কমেন্ট করবেন, দিস ইজ ড্যাশ প্লেস আই ওয়াজ টকিং অ্যাবাউট। দিস ইজ ড্যাশ প্লেস আই ওয়াজ টকিং অ্যাবাউট। একটু কমেন্ট করবেন, দিস ইজ ড্যাশ প্লেস আই ওয়াজ টকিং অ্যাবাউট। একটু কমেন্ট করবেন। আবারও বলি যে এই কোশ্চেনগুলো আপনাকে অবশ্যই সলভ করতে হবে। এই কোশ্চেনগুলো সলভ করা ছাড়া আসলে আপনি লিখিত পরীক্ষায় হুবহু কমন পাবেন না বা দক্ষ হবেন না। কারণ আমাদের 11 থেকে 20 নম্বরের চাকরি পরীক্ষায় ইংরেজির ক্ষেত্রে দেখা যায় যদি 20 মার্কের ইংরেজি হয় তাহলে 20-এর মধ্যে 18 অথবা 19 আপনাকে পাইতে হবে। যদি চাকরি নিতে চান 20-এর মধ্যে 18 অথবা 19 আপনাকে পাইতে হবে। যদি এমন মার্ক গেইন করতে পারেন তাহলে ভাইবা কম হবে,
আপনি অনায়াসে চাকরি পাবেন ইনশাল্লাহ। মানে কম ভাইবাতে আপনি বেশি বেশি চাকরি পাবেন, ব্যাপারটা এইটা। আর যদি আপনার মার্ক কম থাকে তাহলে অনেক বেশি ভাইবা হবে, ভাইবার সংখ্যাটা বাড়বে কিন্তু চাকরির সংখ্যাটা কমে যাবে। হ্যাঁ, ওই তো অনেকে উত্তর, স্বপন দা বলছে দা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, উত্তর করবেন আপনারা, উত্তর করার চেষ্টা করবেন। উম্মে হাফসানা বলছে দা, থ্যাংক ইউ। দেখেন এটা নির্দিষ্ট বলছে, দিস ইজ ড্যাশ প্লেস আই ওয়াজ টকিং অ্যাবাউট, মানে এই হচ্ছে সেই জায়গা যেখানে আমি আপনারা তোমার সাথে কোনো একটা বিষয়ে কথা বলছিলাম, এটা নির্দিষ্ট করে বলছে। আর নির্দিষ্ট মানে দা, নির্দিষ্ট মানে কি, নির্দিষ্ট মানে দা, এটা নির্দিষ্ট করে বলছে, তাই নির্দিষ্ট মানেই দা। পরেরটা দেখেন এমবিবিএস, এটার নিয়মটা কি, এই নিয়মটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে এটা কোন নিয়মে পড়ে। দেখেন আমি লিখলাম এম বি বি এস এল এল বি, আবার ধরেন বি এ লিখলাম। বেসিকটা একটু সবাই বুঝবেন। আমরা কি করব, এই প্রথম শব্দটাকে উচ্চারণ করব, এই প্রথম শব্দটা উচ্চারণ করব। যদি প্রথম শব্দটা উচ্চারণ করে ভাওয়েল আসে তাহলে এন দিব, আর যদি কনসোনেন্ট আসে তাহলে কি দিব, এ দিব। দেখেন এই এম উচ্চারণ করেন, এম, এই যে এ এম 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 এরকম আসে। দেখেন আগে কি আসে, এই যে এ আসে, তাহলে আগে যদি ভাওয়েল এম উচ্চারণ করেন আগে দেখবেন এ আসবে, এম এম আগে এ আসে, তাহলে যদি আগে এ আসে তাহলে কি উত্তর হবে, এন হবে। এল 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 এল, দেখেন আগে এ আসে, এল উচ্চারণ করতে গেলে আগে এ আসে, তাহলে কি হবে, এখানে এন হবে। আর বি উচ্চারণ করেন, বি বি প্লাস ই, তাহলে আগে কি থাকলো, বি, এটা কি কনসোনেন্ট, তাহলে যেহেতু কনসোনেন্ট তাহলে কি হবে, এ হবে। আশা করি এটা আপনারা সবাই বুঝতে পারছেন, আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। তাহলে কি হবে, উত্তরটা কি হবে আমাদের এখন কোশ্চেনটা এখন যাই। এখন দেখেন এখানে কি বলছে, এমবিবিএস, এম, তাহলে কি হবে, এখানে এন হবে, এন। আর্টিকেল ইজ এ মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ ইংলিশ গ্রামার। আর্টিকেল ইংরেজি গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, খুবই গুরুত্বপূর্ণ অংশ। হি ইজ, দেখেন মেহেরপুর ইজ, এই ওটা কি আমি বলছিলাম যে ওয়ানের ও দিয়ে তৈরি যদি ওয়ান থাকে তার আগে আমরা এ দিব, আর ও দিয়ে তৈরি অন্য যে কোনো শব্দ থাকলে সেখানে এন দিব, তাই এখানে এন দিব, তাই এখানে এন দিব। পরেরটা দেখেন এই অনেস্ট, এই এইচ এর উচ্চারণ যদি হয় তাহলে এ, আর এইচ এর উচ্চারণ যদি না হয় তাহলে এন, এখানে এইচ এর উচ্চারণ নাই তাই এন হবে। এইচ এর উচ্চারণ যদি হয় তাহলে এ, এইচ এর উচ্চারণ যদি না হয় তাহলে কি দিব, এন দিব। এইচ এর উচ্চারণ এখানে নাই তাই আমরা সরাসরি এন দিব। আমার মিসাইল কোর্স 2.1-এ আপনারা এই টপিকগুলো পাবেন। যারা মিসাইল কোর্স 2.1-এ ভর্তি হতে চান তারা অবশ্যই ইনবক্সে নক দিবেন। এটা আর্টিকেল, এটা ফিল ইন দ্য গ্যাপসের একটা পার্ট, মিসাইল কোর্স 2.1-এর ফিল ইন দ্য গ্যাপসের একটা পার্ট। দেখেন এখানে যে কোশ্চেনটা আছে বিবিএ, এই যে বি বি, এই যে বি, তাহলে বি কি কনসোনেন্ট, বিটা কি কনসোনেন্ট, বিটা কি বলেন কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট থাকলে কি হয়, এ হয়। বি উচ্চারণ তার সাথে কনসোনেন্ট, তাই এখানে কি দিব, এ দিব, উত্তর শেষ। এটার উত্তর একটু আপনারা করবেন, দেখি কেমন পারেন। এটার উত্তর একটু আপনারা করবেন। এটা 80% স্টুডেন্ট এই কোশ্চেনের উত্তর ভুল করে, এই কোশ্চেন বোঝে না, এই কোশ্চেনের উত্তর কিন্তু বোঝে না। এই বি দাগ, বি দাগের উত্তর একটু করবেন সবাই। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি থাকলে আর্টিকেল বসে না, এই যে কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু এখানে আর্টিকেল বসবে। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি থাকলে আর্টিকেল বসে না, কিন্তু এখানে আর্টিকেল বসবে। একটু কমেন্ট করবেন প্লিজ। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি থাকলে আর্টিকেল বসে না, কিন্তু এখানে আর্টিকেল বসবে। মাহিম ইজ বেটার অফ ড্যাশ টু, এটা উত্তর কী হবে একটু কমেন্ট করবেন। হ্যাঁ, তাসলিমা আক্তারের উত্তর ঠিক আছে, একটু কমেন্ট করবেন সবাই। মাহিম ইজ বেটার অফ ড্যাশ টু, এখানে উত্তর কী হবে, একটু কমেন্ট করবেন। তুহিন আহমেদ, জুয়েল সাহেব বলছে দা, থ্যাংক ইউ, কমেন্ট করবেন। যারা ভিডিওটি এখনো শেয়ার দেন নাই দয়া করে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন। একটু কমেন্ট করবেন সবাই, কমেন্ট করবেন। ভিডিওটি একটু শেয়ার দিবেন। যারা অনলাইনে আছেন দয়া করে ভিডিওটি একটু শেয়ার দিবেন।
আচ্ছা দেখেন আমি করে দিচ্ছি, মনে রাখবেন এটার নিয়ম লিখে লিখবেন অফ দা টু, এই নিয়মটা জাস্ট লিখে রাখবেন। কম্পারেটিভ ডিগ্রি থাকলে আর্টিকেল বসে না, ঠিক আছে, কিন্তু অফ দা টু থাকলে মাঝখানে দা বসবে। দেখেন এখানে অফ আছে, অফ কম্পারেটিভ ডিগ্রি হওয়া সত্ত্বেও এখানে অফ আছে, এখানে টু আছে, তাহলে মাঝখানে কি হবে, এই দা হবে। এটা একটা নিয়ম, অফ দা টু একটা নিয়ম, এটা লিখে নেবেন, অনেকগুলো কোশ্চেন পাবেন। অফ দা টু একটু লিখে নেবেন, এই নিয়মে অনেকগুলো কোশ্চেন পাবেন। অফ দা টু, অফ দা টু লিখে নেবেন। এই যে এই হেয়ার, এটা উচ্চারণ কিন্তু হেয়ার না, এই যে এই সি আই আর, এটার উচ্চারণ কি হলো এই হিয়ার, হিয়ার, এটা কিন্তু না, এটা ভুল, এটা উচ্চারণ হচ্ছে হেয়ার। কি বলছি, উত্তরাধিকার বোঝায়, এটা উচ্চারণ হচ্ছে হেয়ার, এটা কারেক্ট। তাহলে দেখেন এখানে এইচ এর উচ্চারণ নাই, আর এইচ এর উচ্চারণ না থাকলে ইয়ান হয়, এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, উত্তরাধিকার বোঝায়, উত্তরাধিকার এটা। হ্যাঁ, মোহাম্মদ কামাল হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এটার ম্যাক্সিমাম স্টুডেন্ট উত্তর ভুল করে। হ্যাঁ, তাহলে কি হবে, অফ দ্য টু বুঝিয়েছিলাম। এই যে ইউ, এখানে ইউ এর উচ্চারণ হয়েছে, ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, কি বলছি, এখানে ইউ এর উচ্চারণ দেখেন হয়েছে, তাহলে ইউ এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে এন না বসে কি হবে শিখেছি, ই এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে এন না বসে কি হবে, এ হবে, এন না, আর এখানে ই এর উচ্চারণ নাই তাই এ হবে, শেষ, শর্টকাট টেকনিক। ইউরোপিয়ানে দেখেন ই এর উচ্চারণ নাই, আবার ইউ এর উচ্চারণ হয়েছে তাই এ হবে। বন অধিদপ্তরে আরো একটি কোশ্চেন সলভ করব। দেখেন দেখতে দেখতে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলছি, কিন্তু যারা এই কোর্সটাতে ভর্তি হতে চান, শূন্যস্থান পূরণ, সেন্টেন্স কারেকশন এবং অনুবাদ, তারা অবশ্যই নক দিবেন। দেখেন দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমি বলছিলাম এই নিয়মে কত কোশ্চেন যে পরীক্ষাতে আসে সে আপনাদেরকে বোঝাতে পারবো না, এত পরিমাণে কোশ্চেন এই নিয়ম থেকে পরীক্ষাতে আসে। দেখেন কি আছে, দা আছে, দা বসাবে, অ্যাডজেক্টিভ এবং নাউন যদি থাকে, দেখেন এটা একটা নাউন আর এটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, দা না, সরি, এখানে এ বাই অ্যান হবে। কি বলছি, এ বাই অ্যান, এ অথবা অ্যান বসবে। এর শর্টটা কি, কনসোনেন্ট, তাই এ হবে। শর্টটা কি, কনসোনেন্ট, তাই এ হবে। শর্টের এস হচ্ছে কনসোনেন্ট, শর্টের এস কনসোনেন্ট, তাই এ হবে। পরেরটা ইউজফুল, এই যে ইউজফুল এ বানান কি হয়, এই যে ইউজফুল, ইউজফুল, দেখেন এই ইউ এর উচ্চারণ হয়েছে, যদি ইউ এর উচ্চারণ হয় তাহলে এ, আর ইউ এর উচ্চারণ না হয় তাহলে অ্যান। যদি ইউ এর উচ্চারণ হয় তাহলে এ, আর ইউ এর উচ্চারণ না হইলে অ্যান। একটু কমেন্ট করবেন আপনারা, এটা কি হবে, এটার উত্তর করবেন, একটু আগে শিখাইলাম। এই সি দাগের উত্তর কি হবে, একটু কমেন্ট করবেন প্লিজ সবাই। সি দাগের উত্তর কি হবে, সি দাগের উত্তর কি হবে, একটু কমেন্ট করবেন। যারা অনলাইনে আছেন একটু কমেন্ট করবেন, সি দাগের উত্তর কি হবে। ওয়েট ফর ড্যাশ আওয়ার মোর, এটা উত্তর কি হবে, একটু কমেন্ট করবেন। ওয়েট ফর ড্যাশ আওয়ার মোর। আচ্ছা, তাসলিমা আক্তার বলছে অ্যান, ওকে। রেশমি আক্তার বলছে দা, রেশমি আক্তার উত্তর ভুল, একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করার চেষ্টা করবেন সবাই। ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন, তাহলে প্রতিনিয়ত ভিডিও পাবেন। তুহিন আহমেদ জুয়েল বলছে অ্যান, ঠিক আছে। উমনে হাফসা অ্যান, সোনিয়া সুলতানা অ্যান, আপন কুমার অ্যান। দেখেন এখানে এইচ এর উচ্চারণ না, এটা হচ্ছে হেয়ার না, এটা কিন্তু এই যে হাওয়ার না, হাওয়ার না, এটা আওয়ার। কি বলছে, এটা হাওয়ার উচ্চারণ হবে না, হবে কি আওয়ার, ঘন্টা, ঘন্টা বোঝায় আওয়ার। তাহলে এখানে আওয়ার, এখানে এইচ এর উচ্চারণ নাই, তাহলে এইচ এর উচ্চারণ নাই মানে কি হবে, এইচ এর উচ্চারণ নাই মানে অ্যান হবে। হি ক্যান স্পিক ইংলিশ লাইক ড্যাশ ইংলিশ। দেখেন এই যে আমি বলি যে ভাষা, ভাষা আর হচ্ছে জাতি, মনে রাখবেন এই জাতির নামের আগে আর্টিকেল দা বসে, কিন্তু ভাষার না আগে আর্টিকেল বসে না। জাতির আগে আর্টিকেল বসবে দা, কিন্তু ভাষার আগে আর্টিকেল বসবে না, মনে রাখবেন সবাই। হ্যাঁ, জাতির আগে আর্টিকেল বসবে দা, কিন্তু ভাষার আগে আর্টিকেল বসবে না। তাহলে লাইক ইংরেজ জাতিদের মতো কথা বলে তাই দা হবে, ইংরেজ জাতিদের মতো কথা বলে তাই কি হবে, দা হবে। আর এখানে দেখেন এই নিয়মটা একটু সবাই শিখে নেবেন, এই নিয়মটা পরীক্ষাতে খুবই আসে। এর একটা নিয়ম লিখে দিই, দেখেন এই যে দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন,
এই নিয়মটা যে এত পরিমাণ পরীক্ষাতে আসে, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, হিউজ পরিমাণ কোশ্চেন এই নিয়ম থেকে পরীক্ষাতে আসে। দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, দেখেন এখানে একটা নাউন আছে, এই যে রাইস একটা নাউন, অফ আছে আবার নাউন আছে। দেখেন রাইস একটা নাউন, অফ আছে আবার নাউন আছে, রাইস নাউন অফ নাউন, তাহলে এখানে কি হবে? এখানে হবে দা। কি হবে এখানে? এখানে হবে দা। যারা অনলাইনে আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন। শেয়ার দিবেন, রেগুলার ভিডিও পাবেন। যদি আপনাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন। এটা হয়তো সহজ টপিক আর্টিকেল করাচ্ছে, এবার যত ক্রিটিক্যাল টপিক হোক না কেন, মিসাইল টেকনিক, মিসাইল শিট কিন্তু আছেই। এটা একটা কোর্সের পার্ট, মিসাইল কোর্স 2.1, যেখানে থাকবে ফিল ইন দ্য গ্যাপস, আর্টিকেল থাকবে, ফিল ইন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে, রাইট প্রনাউন ভার্ব থাকবে, পজিটিভ ভার্ব থাকবে, সাবজাংটিভ ভার্ব থাকবে, তারপরে আপনার সেন্টেন্স কারেকশন থাকবে, অনুবাদ থাকবে। আগামী মাসের 1 তারিখ থেকে মিসাইল কোর্স 2.1 রান হবে। একটু আপনারা এটারও একটু উত্তর করার চেষ্টা করবেন। যারা অনলাইনে আছেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুর 2023-এর এই কোশ্চেনের উত্তর একটু করার চেষ্টা করবেন। এই কোশ্চেনটার একটু উত্তর করার চেষ্টা করবেন। হি ইজ নট on dash committee, he reads dash Ittefaq daily, he live dash air, he is MBBS, this is unique opportunity। একটু উত্তর করার চেষ্টা করবেন। আপনারা যারা অনলাইনে আছেন একটু উত্তর করার চেষ্টা করবেন। যারা অনলাইনে আছেন একটু উত্তর করার চেষ্টা করবেন। বিভাগীয় কমিশনের কার্যালয় রংপুর। এবং আমি লিখিত কোশ্চেন ছাড়া সলভ করাই না, লিখিত ছাড়া পড়াই না, লিখিত কোশ্চেন ছাড়া সলভ করাই না। ইংরেজি যত যাই পড়াবো না কেন, সেটা প্রিপোজিশন, ইডিও ফ্রেজ, স্পেলিং যাই হোক না কেন, লিখিত ছাড়া আমি পড়াই না। দেখেন একটু বলে দিই, এটা অন দ্য কমিটি, এটা মুখস্থ রাখবেন। এটা একটা ইডিয়ম ফ্রেজের মতো। অন দ্য কমিটি, উইথ এ ভিউ টু যেমন আছে না, এই যে উইথ আ ভিউ টু, তাহলে এখানে এ লিখতে হয়, উইথ এ ভিউ টুতে এখানে এ লিখতে হয়। ঠিক তেমন একটা ইডিয়ম ফ্রেজের মতো অন দ্য কমিটি, এটা মনে রাখবেন আপনারা। অন দ্য কমিটি এটা মনে রাখবেন, কিছু এরকম ইডিয়ম ফ্রেজ মনে রাখতে হয়। পরেরটা দেখেন, এই যে ইত্তেফাক, এই ইত্তেফাক একটা পত্রিকা যেটা পৃথিবীতে একটাই আছে, অর্থাৎ যেটা নির্দিষ্ট তার আগে দা বসে। ইত্তেফাক একটা পত্রিকা যেটা পৃথিবীতে একটাই আছে, আর যেটা নির্দিষ্ট সেখানে অবশ্যই কি দিবেন? দা দিবেন। ধুম ধারেকা কোশ্চেন হবে। তাহলে এখানে কি দিবেন? দা দিবেন, দা দিবেন। এই যে এটার উচ্চারণ কি বললাম? এটার উচ্চারণ হেয়ার, হেয়ার একটু আগেই শিখাইলাম আপনাদের, বারবার কোশ্চেন। এটা উচ্চারণ হেয়ার না, এটা উচ্চারণ কি হবে? এ আর। এটা উচ্চারণ কি হবে? এ আর। এ আর মানে উত্তরাধিকার। তাহলে এখানে এই এইচ এর উচ্চারণ কি আছে? এই এইচ এর উচ্চারণ কি আছে? নাই। তাহলে এইচ এর উচ্চারণ না হইলে এন হয়, এইচ এর উচ্চারণ না হইলে এন হয়, এন। এইচ এর উচ্চারণ না হইলে এন হবে। দেখেন আপনারা, পরে এই যে এমবিবিএস, এম উচ্চারণ করতে গেলে আগে এ আসে, তাই কি হবে? এন হবে। এই ইউনিক, এই যে দেখেন ইউনিক, ইউনিক, এখানে ই উচ্চারণ হয়েছে। আর যদি ই উচ্চারণ হয় তাহলে এ বসে, ই উচ্চারণ হইলে এ বসে, ই উচ্চারণ হইলে এ বসে। আপনাদেরকে কিন্তু আমি শিখিয়েছিলাম এবং আমি কিন্তু লিখিয়েও দিয়েছিলাম যে ইউ যদি উচ্চারণ হয় তাহলে কি হবে? এ বলবে। আমরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, যেটা আপনাদের আতঙ্কের জায়গা, ভয়ের জায়গা, খুবই ভয়ের জায়গা, বিসিসি, হ্যাঁ বিসিসি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের একটি কোশ্চেন সলভ করব। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের একটি কোশ্চেন সলভ করবো এবং আপনারাও এই কোশ্চেনটার উত্তর করার চেষ্টা করবেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যে কোশ্চেনটা আমি রাখছি আপনাদের জন্য, আপনারাও একটু উত্তর করার চেষ্টা করবেন যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে কি ধরনের প্রশ্ন হয় আর্টিকেল থেকে, একটু উত্তর করার আপনারাও চেষ্টা করবেন। আমি আবারও বলি, এটা মিসাইল কোর্স 2.1 এর একটি পার্ট। যারা মিসাইল কোর্স 2.1 এ ভর্তি হতে চান তারা অবশ্যই ইনবক্সে নক দিবেন। দেখেন আমি বলি, এই ব্রেকফাস্টের আগে আর্টিকেল বসে না, মনে রাখবেন। এই যে ব্রেকফাস্ট বলেন, তারপরে ডিনার বলেন, লাঞ্চ বলেন, এইগুলোর আগে আর্টিকেল বসে না। কিন্তু এইগুলোর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, আবার বলি, এগুলোর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আর্টিকেল বসবে। এগুলোর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আর্টিকেল বসবে। দেখেন এই যে গুড, এই যে ব্রেকফাস্টের আগে এই গুড একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে অ্যাডজেক্টিভ থাকার জন্য আর্টিকেল বসবে। আর জিটা কি? কনসোনেন্ট। জিটা কি? কনসোনেন্ট, তাই এ বসবে। হ্যাঁ, এটার উত্তর কি হবে তাহলে কমেন্ট করেন আপনারা। যদি এইটা বুঝে থাকেন 1 নম্বর, 2 নম্বরও সেম উত্তর কমেন্ট করবেন। 3 নম্বরে দেখেন, কাইন্ডনেস
কাইন্ডনেস ইজ ড্যাশ গ্রেট, এই গ্রেট কি হবে, ইজ এ গ্রেট, জি এটা কি নাউন, আর এটা অ্যাডজেক্টিভ, তাই এটা হচ্ছে কনসোনেন্ট, তাই এ। ওই যে এই যে আপনাদেরকে আবারও বলি, এ অথবা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই নিয়ম থেকেই তো এই কোশ্চেনটাও এই নিয়ম, এই কোশ্চেনটাও এই নিয়ম, এই কোশ্চেনটাও এই নিয়ম, তিনটা কোশ্চেন আছে এই নিয়ম থেকে পরপর পরপর যে তিনটা কোশ্চেন এখানে আছে, তিনটা কিন্তু একই নিয়ম থেকে আইছে, এ বাই অ্যান অ্যাডজেক্টিভ এবং নাউন, পরপর তিনটা কোশ্চেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে দিয়েছে, তিনটা একই নিয়ম থেকে আইছে, কি এ বাই অ্যান তারপরে নাউন, এ বাই অ্যান তারপরে নাউন। পরের কোশ্চেনটা দেখেন, হি জয়েন্ট দ্য আর্মি, এটা নির্দিষ্ট করে দিচ্ছে, সে আর্মিতে যোগদান করছে, এটা নির্দিষ্ট। আর এখানে ব্রেভ, পিপল লাভ ব্রেভ, দা ব্রেভ মানে কি, দা ব্রেভ মানে সাহসীদের, কি বলছে সাহসী, এই যে সাহসী, সাহসীদের, সাহসীদের, অর্থাৎ এটা কোন নিয়মে পড়ে, এটা কোন নিয়মে পড়ে, এটা হলো আপনার এই যে একটু আগেই লিখছিলাম যে এটা কোন নিয়মে পড়ে, এটা হলো আপনার দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে জাতি বুঝায়, এটা কোন নিয়মে পড়ে দেখিয়ে দিই, দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে কি বোঝায়, জাতি বোঝায়, সেই নিয়মে পড়ে। এখানে ব্রেভ মানে সাহসীদের, পৃথিবীর সব সাহসীদের বোঝাচ্ছে, এই ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে কি হয়, এই যে দেখেন, এই যে দা, দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে এটাকে কি বোঝায়, এটারে বোঝায় জাতি, জাতি বোঝায়, জাতি, জাতি। এখানে যদি দা বসান তাহলে সাহসী জাতিদের বোঝাচ্ছে, যে সবাই আসলে মানুষ আসলে সাহসীদের ভালোবাসে, মানে পৃথিবীর যত সাহসী জাতি আছে, সাহসী মানুষ আছে, তাদেরকে ভালোবাসে, এই জিনিসটা এখানে আলটিমেটলি ইন্ডিকেট করা হচ্ছে, যে পৃথিবীর যত সাহসী মানুষ আছে তাদেরকে ভালোবাসে, এই কথাটা বলছে। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, হ্যাঁ অবশ্যই শেয়ার দিবেন আপনারা, আর মিসাইল কোর্স 2.1 ভর্তি হতে চাইলে অবশ্যই ইনবক্সে নক দিবেন। চাকরি পাওয়ার নানা টেকনিক কৌশল ইংরেজি তো শেখানো হবেই, আপনার বেসিক তুলে দেওয়া হবেই, এটা 100% নিশ্চিত থাকবেন, কারণ অনলাইন জগৎ বলেন অফলাইন জগৎ বলেন, আমি যে পরিমাণ কোশ্চেন সলভ করাই, আমি আশাবাদী ইনশাল্লাহ এত পরিমাণ কোশ্চেন আপনাদের কোনো টিচারই সলভ করাবে না, যে পরিমাণ কোশ্চেন আমি সলভ করাই, যে পরিমাণ কোশ্চেন সলভ করাই, দেখেন বাংলা একাডেমির একটি কোশ্চেন সলভ করাই, হ্যাঁ এটা অফিস সহায়ক পদের কোশ্চেন, অফিস সহায়ক। দেখেন আমি বলছিলাম অন শব্দটা থাকলে তার আগে এ দিবেন, বলছিলাম এই যে ইউরোপিয়ান শব্দটা থাকলে কি দিবেন, এই যে ইউ, ইউ এর উচ্চারণ আছে, ইউ, ইউ তাহলে কি দিবেন, এন দিবেন। আমি বলছিলাম এই ই এর উচ্চারণ নাই তাহলে ইয়ে হবে, ই এর উচ্চারণ যদি ই হয় তাহলে ইয়ে হবে, একটু আগেও শিখাইছিলাম, ই এর উচ্চারণ ই হইলে ইয়ে হবে, এখানে ই এর উচ্চারণ নাই তাই ইয়ে হবে। আর এই যে আউট, শি ইজ আন্ডারস্ট্যান্ডিং অ্যাক্ট্রেস, এটা দেখেন নাউন, আর এটা অ্যাডজেক্টিভ, তাহলে এর আগে এ বাই অ্যান বলবে, এটা আছে ভাওয়েল তাই অ্যান বলবে, অ্যান বলবে। আর এটা নির্দিষ্ট, ফোন ইজ রিংইং, ফোন বাজতেছে, এটা নির্দিষ্ট একটা ফোন তাই দা বলবে, নির্দিষ্ট একটা ফোন, ফোন বাজে মানে কি, এটা নির্দিষ্ট একটা ফোন তাই কি বলবে, দা বলবে। আর এই যে ইউনিক, ইউনিক একটু আগে লিখছিলাম, ইউনিক, ইউনিক, এই যে ইউ এর মতো যদি উচ্চারণ হয়, ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে এ বলবে, তাহলে এখানে কি দিবেন, এ দিবেন। আপনারা দেখছেন কিন্তু খুবই সহজেই কিন্তু উত্তরগুলো হয়ে যাচ্ছে, বাংলা একাডেমির একটি কোশ্চেন সলভ করে ফেললাম, 13টি কোশ্চেন সলভ করে ফেলছি দেখেন মুহূর্তের মধ্যে, অলরেডি এক ক্লাসে আপনাদের 13টি কোশ্চেন সলভ করছে। যারা প্রথম থেকে দেখছেন এই ধরনের প্রশ্নগুলো আসলে আমি আশাবাদী আপনারা ভুল করবেন না, এই ধরনের কোশ্চেনগুলো আসলে আপনারা মুহূর্তের মধ্যে সলভ করতে পারবেন। 14 নম্বর কোশ্চেন একটু সলভ করাই, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর একটি কোশ্চেন 2023-এর, একটু উত্তর করবেন আপনারা। এই কোশ্চেনটা একটু আগে করিয়েছি, এটাও করিয়েছি, এটাও করিয়েছি, এটাও করিয়েছি, চারিটা করানো, একটু উত্তর করবেন। আমি এই পর্যন্ত যে নিয়মগুলো শিখিয়েছি সেই নিয়ম থেকে 4টি কোশ্চেন 4টা আছে। আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর, দপ্তরি বলেন, বুক স্টার্টার বলেন, অফিস সহায়ক বলেন, 2023-এর যে 4টি প্রশ্ন, এই 4টি প্রশ্ন সজল সাহেব বলছে ভর্তি কত, ভর্তি 200 টাকা। ফিল ইন দ্য গ্যাপস পড়ানো হবে, ফিল ইন দ্য গ্যাপসের প্রত্যেকটা টপিক 8 থেকে 10টি টপিক পড়ানো হবে, সেন্টেন্স কারেকশন করানো হবে এবং অনুবাদ পড়ানো হবে। হ্যাঁ দেখেন একটু খেয়াল করেন, এটা কোন নিয়মে পড়ে, এটা হচ্ছে নাউন, এটা নাউন আর এটা কি অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডজেক্টিভ তাহলে তার আগে এ বাই অ্যান বসে, এই জিটা কি কনসোনেন্ট তাই এ বলবে। একটু আগে কিন্তু এই কোশ্চেনটা হুবহু শিখাইলাম। আর এই এ উচ্চারণ করতে গেলে কি হয়, আগে এ আসে, যেমন এই এ প্লাস এম,
এম, তাহলে এটা কি ভাওয়েল, তাহলে ভাওয়েল হলে কি হবে অ্যান হবে। আরে ওয়ান থাকলেই এ লিখতে বলছে আপনাদের। আর এখানে দেখেন এই যে নাউন, এটা নাউন, এটা অফ, এটা নাউন, তাহলে দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, একটা নিয়ম শিখিয়েছি, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, তাহলে এখানে কি বসবে, এখানে দা বসবে, দেখেন দা বসে গেল, দেখছেন। আবারও বলি, মিসাইল কোর্স 2.1, এটা শূন্যস্থান পূরণের প্রত্যেকটা টপিক শেখানো হবে। আর্টিকেল তার একটা পার্ট ছিল, আর্টিকেল থাকবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে, রাইট ফ্রম অফ ভার্ব থাকবে, পজিটিভ ভার্ব থাকবে, সাবজেক্টিভ ভার্ব থাকবে, কমপ্লিটিং সেন্টেন্স থাকবে, এই পার্টগুলো থাকবেই। ফিল ইন দ্য গ্যাপসে সেন্টেন্স কারেকশনে আপনার 750 মতো সেন্টেন্স কারেকশন সলভ করানো হবে, লিখিত কোশ্চেন, সেন্টেন্স কারেকশন। পাশাপাশি কি থাকবে, 12 থেকে 13টা নিয়মের মাধ্যমে আপনাকে অনুবাদের মিসাইল টেকনিক শেখানো হবে, অনুবাদ শেখানো হবে। পরবর্তীতে আপনাদেরকে আরও একটি কোশ্চেন সলভ করাবো, 15 নম্বর পর্যন্ত সলভ করে দিচ্ছি। দেখেন সেলফ প্রিপারেশন বই থেকে এটা 15 নম্বর পর্যন্ত কোশ্চেন সলভ করে দিই। এই কোশ্চেনগুলো কিন্তু মুহূর্তের মধ্যে সলভ করা যায়, একটা নিয়ম যদি শেখা যায় তাহলে এক নিয়মের মাধ্যমে সবগুলো কোশ্চেন সমাধান করা সম্ভব। একটু দেখিয়ে দিই, দেখেন এখানে কি বলছে, যে জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরী একটি কোশ্চেন। এখানে আওয়ারের উচ্চারণটা কি, আওয়ার না আওয়ার, এটা উচ্চারণ কি, হাওয়ার না আওয়ার, এটা উচ্চারণ কি বলেন, হাওয়ার না আওয়ার। তাহলে এইচ এর উচ্চারণ নাই, তাহলে এইচ এর উচ্চারণ না থাকলে কি হবে, অ্যান হবে। এইচ এর উচ্চারণ না থাকলে কি হবে, অ্যান হবে। আর যদি এইচ এর উচ্চারণ হইতো তাহলে এ বসতো। এই যমুনা পৃথিবীতে কয়টা, এই যমুনা নদী পৃথিবীতে কয়টা, যমুনা নদী পৃথিবীতে একটা, আর যা পৃথিবীতে একটা তার আগে দা বসে, যা পৃথিবীতে একটা তার আগে দা বসে, যমুনা নদী পৃথিবীতে একটাই, আর যা পৃথিবীতে একটা তার আগে কি বসবে, দা বসবে। এই যে ওয়ান শব্দটা পাইলে তার আগে এ দিবেন, হ্যাঁ। আর এই অনেস্ট, এখানে দেখেন এইচ এর উচ্চারণ কি আছে আগেরটার, এই নিয়মেই, এই আওয়ারও যেটা অনেস্টও সে একই নিয়ম, হ্যাঁ। তাহলে এখানে এইচ এর উচ্চারণ আছে নাই, তাহলে কি হবে, অ্যান বসবে। এইচ এর উচ্চারণ না থাকলে অ্যান। তাহলে যারা মিসাইল কোর্স 2.1 ভর্তি হতে চান অবশ্যই ইনবক্সে নক দিবেন। যারা প্রথম থেকে ক্লাসে ছিলেন ক্লাসটি কেমন লাগলো একটু জানাবেন। যারা ক্লাসটি করলেন আর্টিকেলের ওপরে ক্লাসটি কেমন ছিল একটু জানাবেন।